বিলাস ব্লগে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলবো সেটা হলো গিয়ে আমাদের খুব সম্ভবত বোরিংটা খারাপ হয়ে গেছে। আমাদের অলমোস্ট কতদিন হলো, 1 সপ্তাহ 10 দিন হবে, একেবারে জল পড়ছে না কল দিয়ে। অনেকটাই কষ্ট করছি, শাশুড়ি মাকে নিচে পাঠিয়ে দিয়েছি। কারণ শাশুড়িমা বলেওছে যে আমি একা চলে গেলে কি প্রবলেম সলভ হবে, কিন্তু কথাটা হলো গিয়ে যে একটা বুড়ো মানুষকে অতটা কষ্ট দিয়ে কোনো লাভ নেই। যেহেতু কাকিমারা নিচে আছে, আর কাকিমারা শুনেও খারাপ পাবে যে মাকে কেন এর মধ্যে এরকম করে রেখেছি, তার জন্য আমি মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। আর মানে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। ব্রেকফাস্ট কিনে এনে সবাইকে দিয়েছি, আর দুপুরে তোমার মিনারেল ওয়াটার জল কিনে আলু সেদ্ধ, ডাল, পাঁপড় ভাজা, ভাত খুব কষ্ট করে করেছি। সেটা হয় অনেকের এই সাংসারিক জীবনে হয়েই থাকে, সেটা নিয়ে আমি সেরকম ভাবছি না। কিন্তু আমার ব্যাপারটা হলো অনেককে নিয়ে আমার সংসার, পেইং গেস্ট আছে, আমরা আছি, তাই খুব অসুবিধার মধ্যে পড়েছি। আর মাথা একদম নিতে পারছি না, না ঘুম আসছে, না কিছু ভালো লাগছে, কিছুই না। যাই হোক, তো এখন আমি উপায় নেই, এখন মিস্ত্রিকে ডাকিয়েছি। গতকালকে মিস্ত্রি এসে ট্যাঙ্ক ফ্যাঙ্ক পরিষ্কার করে দিয়ে গিয়েছে, আর এখন মিস্ত্রিকে ডেকেছি, আর বোরিংয়ের লোককেও ডেকেছি। দেখা যাক যে সেটা কি বলে। তো এখন মিস্ত্রিরা 2 জন আসবে, আর বোরিংয়ে খুব সম্ভবত 2 জন আসবে। তো নিচে গিয়ে ওরা দেখুক কি অসুবিধা আছে কি নেই, তো সেটাই এখন ভাবছি। তারপর আমি বাকি কাজগুলো করব। তো চলো বন্ধুরা, তোমরাও সাথে থেকো। আর এরকম অসুবিধেগুলো কার কার হয় তারাও একবার কমেন্ট করে বলো। আমার মতো আমি জানি প্রত্যেকেরই হয়ে থাকে, তো সেটাই, প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। কিন্তু কষ্টটা যে আর নিতে মানে ভালো লাগছে না। দেখো, মাথার উপরে কেউ নেই সেরকম যে তারা সেই টেনশনটা নেবে। তো টেনশনটা হচ্ছে পুরোপুরি একা আমার নিজের, সেটাই বড় একটা সমস্যা হয়ে গেছে। তো যাক, উপায় নেই, এটাতেই আমার মানে ধাক্কা খেয়ে শিক্ষা হয়ে গেছে। দেখি কি হয়। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে সাদা ভাত, আর এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল। এখানে হচ্ছে গিয়ে ফুলকপি আর আলু দিয়ে ফুলকপির ডালনা। দিয়ে আলু ভাজা, আর এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো যে জলের ব্যাপারটা নিয়ে খুব সাংঘাতিক চলছে, আমাদের হ্যাট্রিক চলছে যাকে বলে। আর সব থেকে বড় কথা, ছেলে একদম বুঝে গেছে। আমাকে ছেলে বলেওছে যে মা, আমি যদি ছেলে জায়গায় মেয়ে হতাম তাহলে তোমাকে আমি একটু হেল্প করে দিতাম। আর সত্যিই ও তো কোনো কিছু করতে পারে না, ইভেনে ও রান্নাঘরেও ঢুকতে চায় না। মানে আগে তো অনেক দিন আগে মানে কিছু একটা প্রবলেম হয়েছিল রান্নাঘরে, গ্যাসের সে থেকে, আগুন থেকে, যার জন্য বেশ কয়েক বছর আগে, সেরকম কিছু খুব সাংঘাতিক কিছু না, সামান্য কিছু একটা হয়েছিল। তো এরপর থেকে ছেলে আর রান্নাঘরের ভেতরেই পা দেয় না। নেহাত যদি 3-4 জন রান্নাঘরে ঢোকে, তাহলে তার সাথে যদি প্রয়োজন হয় তাহলেই, খুব প্রয়োজন হলেই ঢোকেও, তাছাড়া এমনিতে ঢোকে না। তো আমাকে ও বলেছে যে মা, আমি মেয়ে হলে সত্যি তোমাকে আমি হেল্প করে দিতাম। কেন, আমি আজকে মানে সারাদিন থেকে দেখেছি তো তোমাকে, এই যে তুমি কতটা কষ্ট করছো। আর দেখো, জলটা হলো কি জানো তো, জল আর কারেন্ট, এই দুটোই। কারেন্ট চলে গেল, জলের প্রবলেম, আর মেশিন খারাপ হয়ে গেল, জলের প্রবলেম। আর তবুও কারেন্ট ছাড়া ধরো 1 ঘন্টা থাকা যায়, কিন্তু জল ছাড়া কিন্তু 1 মিনিটও থাকা যায় না।
তো সাংঘাতিক সাংঘাতিক প্রবলেম হয়ে গেছে। অলরেডি একটা বোরিং আমাদের ৪-৫ বছর আগে খারাপ হয়ে গেছিল। আর একটা দিয়ে চলছিল, সেটাও এখন বলতে পারো একেবারে খারাপের দিকেই, মানে খারাপই ধরতে পারো। আর সারাক্ষণ মেশিন চালানোর পরে একটু 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 হতো, আর সেটা ১০-১৫ দিন ধরে হচ্ছিল। এটা বুঝতে পারিনি করব। একটু আমাকে রেডি হয়ে নিয়ে করতে হবে। দেখো মিস্ত্রিরা তো বলবে যে এত টাকা খরচা হবে, তারপরে দেখো মিস্ত্রিরা বলার পর দেখা যাবে যে যা বলেছে তার থেকেও তার ডবল লেগে গেছে। তা আমাকেও তো তৈরি হতে হবে। তো বিজনেসটা হচ্ছে গিয়ে যা আসবে সেটা ইনভেস্ট করব, সেটার থেকে যেগুলো করতে হবে সেই কাজগুলোও করব। হাতে হয়তো বিজনেস যারা করে তারাই জানে একমাত্র যে হাতে অনেক সময় এরকমও হয় যে হাতে টাকাই থাকে না। তো সেটাই হয়, যারা বিজনেস করে তারা বুঝবে, তারা বিজনেসের বাইরে কেউ বুঝবে না। আর একটা কথা কি জানো তো, প্রত্যেকের জীবনে একটা শখ বলে কথা আছে। এখন যদি ধরো আমি ভাবি যে আমি একটা ভালো মাছ খাবো, কিন্তু চিন্তা করব যে মাছটা হয়তো একটা খেতেই পারি, ইচ্ছা তো থাকতেই পারে, জিভটা তো গরিবেরও আছে, ধনীরও আছে, প্রত্যেকের আছে, আছে তো। তো যদি ধরো আমি চিন্তা করি, যদি আজকে আমি ভালো মাছটা খেলাম আর আমি ওই মাসের অমুক তারিখে আমার একটা অসুবিধা আসলো, সেটার জন্য আমি কেন খেলাম, এটা বাজে কথা, একদম বাজে কথা এটা। আর তোমাদেরকেও বলছি যে দেখো কপালে যা সেটাই হবে। তোমরা কখনো এই জিনিসটা ভাববে না যে খেতে ইচ্ছা করলে বেশির জায়গায় কম করে খাবে, কিন্তু খাবে বন্ধুরা, তোমরা খাবে। লোকের কথায় কান দেবে না, দেখবেও না, কানও দেবে না। তোমাদেরকে বলছি যারা নাকি আমার মতো মিডিল ক্লাসের, তাদেরকে বিশেষ করে বলছি যে যদি তোমরা ধরো খেতে ইচ্ছে করছে, খাওয়াটা কিন্তু খাবেই। কেউ তোমাকে উপদেশ দিবে, তুমি তো কাউকে উপদেশ দিচ্ছ না, তা তোমাকে কেন লোকে উপদেশ দিবে, আর সেই উপদেশই বা কেন মানবে, ঠিক না বন্ধুরা? তা সেটার জন্যই বলছি যে খাওয়াটা খাবে, একদিন তো খাবেই, বেশি জায়গায় কম খাবে, কিন্তু খাবে, ঠিক আছে? আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমার অনেকটা দুঃখের থেকেই আসছে কথাটা, কিন্তু আমি বলবো না। তো যাই হোক, আর আমাকে কেউ বলার জন্য যদি আমাদের কেউ যা জেনে থাকো, অনেকেই আমাকে জানো, আমার ফোন নাম্বার জানো, আমাকে কল করে আমাকে জিজ্ঞেস করবে, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে অন্তত এই ব্যাপারটা নিয়ে আমাকে কেউ ফোন করবে না। আর আমি প্রত্যেককে ভালোবাসি, এবং আমি এইটুকু শিক্ষা পেয়েছি যে ব্যবহারই পরিচয়। আমি যদি সত্যি সবার সাথে যদি ভালো ব্যবহার করি, আমি ভালো রেজাল্ট আজ নয় কাল পাবই। তার জন্যই বলছি বন্ধুরা, অনেক কিছু বললাম। তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। রান্নাঘরটা সেরকম কিছু রান্না সেরকম করছিও না, আর সব কিছুর সাথে জলের কানেক্ট। তার জন্য সিম্পলি রান্না করে নিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে কেউ কেউ চলেও গেছে, নিজের বাড়িতেও গেছে, কেউ বন্ধুর বাড়িতে আছে, আর আমরা কয়েকজন মিলে খুব কষ্টের সাথেই আছে জলটার জন্যে, যে জল আমি পাচ্ছি কিনে, তারপর সেই পাশে আমাদের ইন্দিরা আছে বলছি না তোমাদেরকে, সেখান থেকে জল পাচ্ছি। তো সেটা দিয়ে রান্নাবান্না করে পড়েছি, সবাইকে খাইয়েছি, রান্না করে ক্লিনও করেছি, সরাসরি বেডরুমে চলেও এসেছি। তো এখন তো রাত হয়ে গেছে। তো এখন তোমাদেরকে সবাইকে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মাইন্ডটা সবসময় ভালো রাখবে। কারণ দেখবে ভালো মনের মানুষদের না খারাপ কখনো হয় না, আমি জানি। তবে হ্যাঁ, ধৈর্যর সাথে বলছি যে ধৈর্য যদি নেবে তুমি উপরওয়ালার সাথে, যে ভগবান ভগবান তোমাকে ধৈর্য খেলা নিচ্ছে, আর সেখানে তুমি ধৈর্য খেলার জন্য তুমি হয়তো ধৈর্য সহ্যগুলো নেবে, আদারওয়াইজ একদম না। তোমাদেরকে বললাম, লোকের থেকে অধৈর্যর কথাগুলো কখনোই শুনবে না, যেটা তোমার জীবনে ক্ষতি হতে পারে। কারণ আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের অনেক ইত্যাদি ইত্যাদি অনেক আছে, সেগুলো আমিও বিস্তারিত তোমাদেরকে বলবো। তো সেটা আমি এই মুহূর্তে বলবো না। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।